Nazrul Hayat sir, most welcome. Most welcome. welcome, most Most welcome, Nazrul Hayat sir. Welcome, welcome, Most welcome. welcome. Welcome, thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ নাজমুল স্যার, একটু জাস্ট ওয়েট। আসলে আমি সবারই জ্ঞাতার্থে আরেকটি প্রশ্ন বলতে সবার জন্যই বলতে চাই যে নাজমুল স্যার কথা বলা চলাকালীন কেউ দয়া করে আনমিউট করবেন না। থ্যাংক ইউ সো মাচ। কন্টিনিউ নাজমুল হায়াত স্যার। এটা কথা বলতে চাই আমি সকলের উদ্দেশ্যে। আজকে কিন্তু এর স্যারের যে বক্তব্যটা সারাংশ অনেক কিছু নাজমুল হায়াত ভাই জেনেছেন ভালো মতে। আজকে অনেক কিছু আলোচনা করবেন, আপনারা অনেক কিছু ভালো কথা শুনতে পারবেন। সবাইকে লিঙ্ক শেয়ার করেন প্লিজ প্লিজ প্লিজ। আপনারা এখানে আসলে অনেক কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার। ধন্যবাদ, আর আপনাকে করে নিচ্ছি। ধন্যবাদ। আমাকে কি শোনা যায়? আমি অডিয়েবল? জি স্যার। আচ্ছা, আমি আপডেটে যাওয়ার পূর্বে কিছু আমার কিছু ছোট্ট কথা আছে। এই মুহূর্তে আমরা আছি সম্ভবত আমার মোবাইলটা আজকে একটু ডিস্টার্ব করতেছে। আমি 217 জনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, ভাইজানরা, আমরা যারা এই মিটিং রিলেটেড যারা আছি, মিটিং এর সাথে জড়িত, আপনারা জানবেন না যে ব্যাকহ্যান্ডে কি পরিমাণ কষ্ট করতে হয়। তারপরও আমরা এই কাজটা এই জন্য করি, এটা একটা আত্মতৃপ্তি, এটা নিজের কথাগুলো অন্যকে বলার মাধ্যমে হালকা হওয়া, এটা একটা দেশপ্রেম, এটা একটা মানবিকতা, এটা একটা পুণ্যের কাজ। কিন্তু অনেকেই দিন নাই রাত নেই, সকাল নেই দুপুর নেই, ভাই একটা কল দিয়ে বসেন। প্লিজ ভাই এই কাজটা করবেন না, কারণ মিটিং এ যে ফোর্সে কথা বলি, আপনার সাথে ব্যক্তিগত সেই কথা বলা হবে না। আপনার যে প্রবলেম, ওই প্রবলেম আমারও আছে ভাই, আমারও পরিবার আছে, আমারও সবকিছু মেনটেন করতে হয়, আমার একটা কর্মজীবন আছে, আমাকে খেটে খেতে হয়। এখন আপনি যদি এভাবে কল দিয়ে আমাকে ইনস্ট্রাকশন দেন, আপনি আমার কাছে জানতে চান এটা করবেন ওটা করবেন, বা এটা করবেন না প্লিজ। এটা করা একটা গরিব অপরাধ। আপনারা জানেন না, এখনো যারা বাংলা লিডিং পজিশনে আছেন তাদেরকে আমি এখনো ব্যক্তিগতভাবে কল দিতে ভয় পাই। এটা বিশ্বাস করুন আর না করুন, কারণ তাকে ওই সম্মানের জায়গাটা আমি রেখেছি। আমারও একটা অনুরোধ, আমরা পরস্পর মিলে পরস্পরের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু ভাই আপনি দুপুরে খেয়ে শুয়েছেন, আমি তো দুপুরে খেতেও পারিনি, আপনার কথার আমি উত্তর দিব কি করে? প্লিজ এই কাজটা করবেন না, টেলিগ্রামে কল দিবেন না দয়া করে, এতে বিরক্ত বোধ করি। এক কথা বললাম, আপনি সন্তুষ্ট হন বা অসন্তুষ্ট হন, কারণ আমার কাজের একটি অংশের মধ্যে এই কাজটি আমি করি। কারণ আমাদের লাভলি সুয়াস বলেছেন, ক্রিস জনসন বলেছেন, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তুমি সবকিছু ছেড়ে অন পিসিপ কিনে পড়ে থেকো না এখন এই মুহূর্তে। যখন সময় আসবে, স্পষ্ট বলে দিয়েছেন, যখন সময় আসবে তখন তুমি জুজিং করে নেবে, এবং সময় তোমাকে বলে দিবে যে অন পিসিপ ইজ ইউর লাইফ। সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত তুমি যে কর্মটি করছো সেটি করে যাও। আমি সকলকে রিকোয়েস্ট করব, আমাদের লাভলি সিও কে যদি ভালোবেসে থাকে আমরা এই কাজটি করব। আচ্ছা, দ্বিতীয়ত আসি, ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের টোটাল এই যে চতুর্থ, আজকে সহ চতুর্থ খণ্ড, যে চতুর্থ খণ্ডের আলোচনা আজকে শেষ হবে, ইনশাআল্লাহ আজকে শেষ হবে। আমরা আগামীকালকে একটা নতুন সিস্টেমে আগাতে চাই। সেটা হলো 10 তারিখ, 16 তারিখ এবং এই যে আমাদের 3 তারিখ, 10, 16 এপ্রিল এবং 3 মে, এই 3 দিন যে আমাদের 3টি কর্পোরেট মিটিং হয়ে গেল, টোটাল মিটিং গুলোর পিন পয়েন্ট গুলো আমি ইনশাআল্লাহ আগামীকালকে নোট করব। 10 তারিখের কথা, 16 তারিখের কথা এবং 3 মের কথার একটা সামারি টানবো আমরা এই বাঙালি কমিউনিটির জন্য। খুব কষ্ট, তবুও করব। করে আপনারা অনেকে কিন্তু 10 তারিখের মিটিং এর অনেক কিছু ভুলে গেছেন, ইভেন আমিও ভুলে গেছি, 16 তারিখেরটাও ভুলে গেছি, 3 তারিখেরটাও ভুলে গেছি। মিলে জিলে আমরা এখন আর দিক পাস করতে পারি না। এক কথা, আমরা এখন অনেক কিছু ভুলে গেছি, আবার একটা কথা বললে সেটাকে আমরা সমন্বয় করতে পারি না। কারণ মনে রাখবেন, আমি তো বলে থাকি অ্যাশমোফারে ইজ অ্যান ইউনিভার্সিটি,
আমি অন পেসিভ তো পরে বলবো। আমাদের গ্রেড সি ও লাভলি সি একটা বিশ্ববিদ্যালয়, এটা কেউ মানুন আর না মানুন। আর ভাই এখন প্লিজ একটা অনুরোধ করি, এই আপডেটের সময় এত মেসেজ দিবেন না ভাই। ভালোবাসা মনে রাখুন, ভালোবাসা যখন ভালোবাসিনি নামাজে বা প্রার্থনায়, আপনার যেই ধর্মে আছেন সেখানে আমাদেরকে রাখুন ভাই। এত মেসেজ দিয়ে প্লিজ বিরক্ত হয়, এত মেসেজ আমার আপডেট দিতে কষ্ট হয় ভাই, জান প্লিজ এই কাজটা করবেন না। ভালোবাসার কতগুলো রকম পের আছে রে ভাই। ভালোবাসা দেখা, কিছু ভালোবাসা দেখাতে হয় না, কিছু ভালোবাসা মনের বিষয়, এটা আমরা বুঝিয়ে নেবো। প্লিজ এই কাজটা কি প্লিজ কেউ করবেন না, এটা খুব খুব অস্বস্তি বোধ করি এবং আমার স্কিনটা সম্পূর্ণ ঢেকে যায়। আচ্ছা, আমরা কালকে যে কাজটা করতে চাই এই মিটিং এ, ইনশাল্লাহ আমরা কালকে ঠিক 9টা থেকে মিটিংটা শুরু করতে চাই। এটা আমার প্রস্তাবনা। ঠিক 9টায় আমরা চলে আসব এবং 10, 16 এবং এই 3 মে, এই 3টা মিটিং এর টোটাল একদম টোটাল সামারিটাকে আমরা এক জায়গায় নিয়ে আসতে চাই। কারণ আমরা অনেক কিছু ভুলে গেছি, হ্যাঁ, অনেক কথা ভুলে গেছি। এখানে আমরা অনেক সময় এই কারণেই দিক হারিয়ে ফেলি, আমরা উদ্বিগ্ন হয়ে যাই। ওই যে বললাম না, আমাদের লাভলি সি কিন্তু একটা বিশ্ববিদ্যালয়, হি ইজ অ্যান ইউনিভার্সিটি, টোটালি একটা বিশ্ববিদ্যালয়। এখন আমি যেটা করব, আমি একটা পয়েন্ট তুলে ধরবো এবং ঠিক পরক্ষণে আমার হুমায়ুন কবির কমল ভাই এসে ওটার একটা ব্যাখ্যা দিবেন, সাথে আমিও থাকবো। আবার একটা পয়েন্ট বলবো, আমরা ব্যাখ্যা দিব। দিতে 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 আমরা 11টা বা 11:30 মতো মিনিটটাকে নিয়ে যেতে চাই। জানি না কালকে রিফাত ভাইয়ের মিটিং নাকি জাফর ভাইয়ের মিটিং, আই ডোন্ট নো। আমরা এই কাজটা করলে হবে কি, টোটাল 10, 16 এবং 3 মিনিট টোটাল জায়গাটা আমরা বাংলা কমিউনিটি একটা সুপার ডুপার একটা পজিটিভ মুডে থাকবো আমরা, এটা আমি বিশ্বাস করি। এই প্রস্তাবনা আমি রাখলাম। কমল ভাই নিশ্চয়ই রাজি হবেন, ফয়সাল ভাই আছেন, কমল ভাই আছেন, আমাদের আব্দুল সোবহান স্যার আছেন দেখলাম। আমরা মিলে টোটাল একটা জিস্ট করে ফেলবো কালকে মিটিংটার। এবং আমরা যারা কমিউনিটি অনেক কিছু ভুলে যাচ্ছি, আশা করি সেটা আমরা ভুলবো না। এবং আমরা যে কেউ আমাদের কানে বিষ ঢালতে চাইবে, বলবো তুমি বিষ ঢাললেও বিষ আমার কান পর্যন্ত যাবে না, কারণ আমি জানি হোয়াট ইজ আনপ্যাসিভ। এই কাজটা আমরা করব, এই প্রস্তাবনা দিলাম। যদি এটা গ্রান্টেড হয়, তাহলে এই প্ল্যাটফর্মের যিনি আছেন অর্গানাইজার, তিনি একটু বলবেন যে জিনিসটা কি কালকে ঘটানো সম্ভব কিনা। অবশ্যই 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 সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই 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 ইনশাআল্লাহ। আপনাকে স্বাগত জানাই, স্বাগত জানাই। এটা খুব ভালো, খুব ভালো প্রস্তাব। খুব আমরা ভালো হবে স্যার, খুব ভালো হবে। আপনি একটু বলুন যে ফয়সাল ভাই বলুন যে জিনিসটা চমৎকার ডিসিশন স্যার, অসাধারণ চিন্তা ভাবনা স্যার, খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। কমল ভাই একটু বলুন, ফয়সাল ভাই একটু বলুন, তারপরে আমি আপডেটে চলে যাব। লাইক বেস, উই আর ক্লোজ রেডি। ওকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা খুবই চমৎকার হবে, এটা খুবই ভালো হবে। আর এখানে যারা আছেন সবাই তো আশা করি বুঝতে পারছেন। তো কালকের এই লিঙ্কটা, কালকে আমাদের যে মিটিংটা হবে ওই মিটিং এর লিঙ্কটা আশা করি আপনি একজনকে নিয়ে আসবেন। আপনার পার্শ্ববর্তী ফাউন্ডার যারা আছে, আপনার দায়িত্ব হলে একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। এবার আমরা যদি এখানে 500 জন থাকি, 500 জনে একজন করে আনলে কি 1000 হয়ে যাবে। আপনার দায়িত্ব একজন একজন। ওকে, কমল ভাই আসেন। ওকে, থ্যাংক ইউ। আমি ফয়সাল ভাইয়ের সঙ্গে একমত এবং তার সঙ্গে অ্যাড করতে চাই যে এখানে যারা মিটিং শোনেন তারা অবশ্যই কাউকে না কাউকে আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করেছেন। দ্যাটস ওয়াই আপনারা সকলে একসঙ্গে সব কিছু ভুলে, আপনার ডাউনলাইন কি বলেছে, কি বলেছে, এগুলো সব ভুলে গিয়ে তাদেরকে বলেন যে আগামীকালকে তুমি এতদিন মিটিং শোনোনি, ভালো কথা, আগামীকালকে তোমাকে অবশ্যই আসতে হবে, তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। দয়া করে আপনারা এই কথাটা বলবেন। ধন্যবাদ। আজ মে মাসের 7 তারিখ, রোজ বুধবার। আমি শুরু করতে যাচ্ছি আমাদের লাভলি সিও অ্যাড স্যারের আপডেট থেকে শেষ এবং চতুর্থ পর্ব। আজকে এই শেষ পর্বে যে অত্যন্ত চমকপ্রদ জ্ঞানগর্ভ কথা রয়েছে তা আমরা আশা করি সবাই শ্রবণ করব এবং পরবর্তীতে আমার আপডেট যতক্ষণ লাগবে তারপরে একজন ব্যক্তি যাবেন না, কারণ তারপরেই আমাদের হুমায়ুন কবির কমল ভাই করবেন তার ব্যাখ্যা। সুতরাং দুটোই খুব গুরুত্বপূর্ণ পার্ট, বরঞ্চ দ্বিতীয় পার্টটা, শেষ পার্টটা বেশি ইম্পর্টেন্ট হবে। অতএব আশা করি কেউ যাবেন না, সবাই এখানে শান্তভাবে অবস্থান করুন। দেখুন আপনাদের জন্য কতটা এক্সাইটমেন্ট অবস্থান করছে, কতটা এক্সাইটমেন্ট আপনাদের জন্য রয়েছে। দেখুন, আসি গতকালকের আলোচনার পরে আমি শুরু করছি। গতকালকের আলোচনা ছিল এটাই যে তোমরা যে অনুমান করে আছো, তোমরা যে
এক্সপেকটেশন নিয়ে আসো যে সেটা কি আই ক্যান টেল ইউ রাইট নাও ইফ ইউ আর ওয়েটিং ফর দ্যাট whether it happens next month or I don't know 20 days 60 days any time happen. Let's not put a time on that. When it happens you are going to expect. অর্থাৎ তুমি যে প্রত্যাশা নিয়ে আছো এটা কি আগামী মাসে হবে, এটা কি 20 দিন হবে, 60 দিন হবে, নাকি এনি টাইম? তোমাদেরকে বলছি এটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, এটার কোনো টাইম লাইন নেই। তুমি তোমার প্রত্যাশাটাকে এখানে দেখাবে না। Go back, buy or get paid, or whatever I didn't know what you are waiting for, because a lot of people, like I know 95% or more, who don't have commissions, but for some reason they expect when we resume for some reason they are going to get paid automatically. This is a part of the delusional mentality. It's not going to happen, it's not going to happen, not when this case is over. অর্থাৎ তোমরা যারা মনে করে আছো গো ব্যাক বাই ইউর গেট পেইড, কিনেছো অথবা পেড করেছো অথবা হোয়াটএভার যাই হোক না কেন, আই ডিডন্ট নো হোয়াট ইউ আর ওয়েটিং ফর, তোমরা কিসের জন্য অপেক্ষা করে আছো। বিকজ এ লট অফ পিপল লাইক আই নো, কারণ আমি জানি 95%-এরও বেশি মানুষ এখানে কমিশন পাবে না। তো কমিশন পাবে মাত্র 5% or 6%। এখন বাকি যারা আছে তোমরা যে রিজনে এখানে যে প্রত্যাশা আছে, এক্সপেকটেশন নিয়ে আছো যে এখানে তোমরা অটোমেটিক্যালি পেইড হয়ে যাবে, গোয়িং টু গেট পেইড অটোমেটিক্যালি, তোমরা এখানে অটোমেটিক্যালি পেইড হয়ে যাবে, এটা তোমাদের একটি বিভ্রান্তিকর মানসিকতা। আবারও বলছেন, এটা তোমাদের একটি বিভ্রান্তিকর মানসিকতা। এটা কখনই ঘটবে না, এটা কখনই ঘটবে না, এটা কখনই ঘটবে না। এই কথাটা শোনার পরে এখন অনেকেরই মন খারাপ হয়ে গেছে, এখন এটা নিয়ে তোলপাড় হয়ে যাবে যদি এটার ব্যাখ্যা আমরা না দিই। এটার ব্যাখ্যাটা শুনুন, মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের গ্যারান্টি দিচ্ছি মন ভালো হয়ে যাবে। এটা হলো বলা হচ্ছে অনেকেই আছে গল্প দিচ্ছে ওয়েস্ট আসার সাথে সাথেই তুমি কোটিপতি, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে এই কোটিপতির গল্প তোমরা দিবে না। এই কোটিপতির গল্প তোমরা কোথায় পেলে, এটা আমার আসের মাথায় ধরে না, এটা রিজনেবল নয়, এটা আইটি কোম্পানি, এটা যৌক্তিক নয়, এটা অযৌক্তিক একটা কথা তোমরা বলছো। শোনো তাহলে, তোমরা যারা মনে করতেছো যে তোমাদের ওএসএ যাওয়ার পর অর্থাৎ নিউ ফেজে যাওয়ার পরেই তোমরা অটোমেটিক্যালি পেইড হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমাদেরকে পেইড করে দেওয়া হবে, এটাও তোমরা ভেবো না। এটা একটা বিভ্রান্তিকর মানসিকতা। পে তোমাকেই করতে হবে। তুমি কোন প্রোডাক্টটা কিনবে, তুমি কি টোটাল প্যাকেজ কিনবে নাকি তুমি লো প্যাকেজ কিনবে না হাই প্যাকেজ কিনবে, এটা তোমাকেই পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি নিজের হাত দিয়ে ওখানে ক্লিক করে পেমেন্ট করবে, এটা অটোমেটিক্যালি কোম্পানি পে করবে না। তুমি কি হাই ভলিউম কিনবে না মিডিয়াম ভলিউম কিনবে না লো ভলিউম কিনবে, কোন প্রোডাক্টটা কিনবে কোন প্রোডাক্টটা কিনবে না, এটা তোমার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা, এটা কোম্পানি অটোমেটিক্যালি এই কাজটা করে দেবে না। এটা একটা বিভ্রান্তিকর মানসিকতা। অথবা আমি আরেকটু ব্যাখ্যা করে দিই, এটা কমল ভাই আরো সুন্দর ব্যাখ্যা করবেন আশা করি। এটা কমল ভাই আপনি অবশ্যই পয়েন্টগুলো হোয়াটসঅ্যাপে পেয়ে গেছেন অলরেডি, এটা আপনি অবশ্যই সুন্দর এটা আগে বুঝাবেন, এটা আমার রিকোয়েস্ট। আমি একটু বলি, ধরে নিন, এটা কিন্তু চমৎকার একটা ব্যাখ্যা দিচ্ছি এবং আপনারা যে পজিটিভ হয়ে যাবেন আজকে রাত্রে, আপনাদের মনটা ভালো হয়ে যাবে। কারণ এই কথাটা নিয়ে আমি দেখতে পেয়েছি কিছু দুষ্ট চক্র এটাকে এমন ভাবে মানে উপস্থাপন করেছে, এখন সাধারণ মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো যারা কৃষিকাজ করে, যে ফাউন্ডিং মেম্বাররা, তারা করে কি কিছু, তো তাদের সেই বোধগম্যতা নেই, তারা পুরো একদম নেগেটিভ হয়ে যায়। তাদের জন্য বলি, ধরুন আপনি যখন নিউ ফেজে যাচ্ছেন, আপনাকে কোম্পানি কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না, তো কি হয়ে গেলেন, নেগেটিভ হয়ে গেলেন? নো, পরক্ষণই বলা আছে অনেক দূরে গেলে পাবো। আমরা নিউ ফেজে গেলে নো MLM, জেনে রাখুন, আমরা একটা পিওর আইটি কোম্পানি, আমরা পিওর একটা এআই, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এআইটি কোম্পানি। আমি এখনো বলছি, আমাদের গ্লোবালিসে বলেছেন দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট এআই আইটি কোম্পানি। অতএব এটা কোনো MLM নয়, এটা কোনো পুঁজি নয়, এটা কোনো মানি ইনভেস্টিং কোম্পানি নয়। তুমি যখন ওখানে যাবে তোমাকে কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। আপনি ভুলে যান পুরনো ইতিহাস, অনপেসিভের পুরনো সেই গীত কি গাওয়া হয়েছিল অলরেডি, আমাদের লাভলি বলেছেন টোটালি ভুলে যাও।
তুমি নতুন জগতে প্রবেশ করেছো, নতুন জগতে গিয়েছেন, শুধু নামটাই আমাদের ব্র্যান্ডে অন পেসিভ, আর কিচ্ছু ওখানে অ্যাড ছাড়া কিচ্ছু নেই, মানে সব প্রোডাক্ট তার। আচ্ছা, প্রোডাক্ট পাওয়ার পরে আমি একটু বুঝিয়ে দিই, আপনি ধরুন ওখানে এমন কিছু প্রোডাক্ট গুলো পাবেন যেটা দেখে, যেটা যেটা আপনি যখন কাজ করবেন ওখানে, যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, এই জন্যই বলেছেন নো প্যাসিভ, এই জন্যই বলেছেন নো প্যাসিভ। কারণ কি, এটা একটু ব্যাখ্যা করে বলে দিয়ে যাই। কিছু ব্যক্তি আছেন ফাউন্ডার ফি নিয়েছেন বিভিন্ন কারণে, আপনার আপনাকে যা বলেছে, ভাই তোর কোনো কাজ করা লাগবে না, একদম ঘুমিয়ে ঘুমিয়ে টাকা পাবি। তার মানে আপনি জীবনও আপনার ওখানে একটা ছবিও সংযুক্ত করেননি, আমি আগেরটার কথা বলছি, হ্যাঁ, একটা ছবিও সংযুক্ত করেননি, আপনি কিছুই করেননি, আপনি একটু খুলেও দেখেননি, আপনি ঘুমাচ্ছেন, 3 মাস পর উঠে বলতেছেন আমি কুম্ভকর্ণের ঘুম গেছেন, কুম্ভকর্ণের ঘুম ভেঙে বলতেছেন কিরে ভাই তোদের অন পেসিভের খবর কিরে ভাই, কি রে ভাই, এটা কেমন কথা হলো? অন পেসিভির বিজনেস যখন পাবেন তখন কি আপনি আপনার পাশের ভাইকে 2 টাকা দেবেন? এদের ক্ষেত্রেই বলেছে এই পেসিভ লোকগুলো কানে বিষ ঢালে, এবং এটাই চরম নেগেটিভিটি প্রকাশ করে কোম্পানির জন্য। এই ক্ষেত্রেই বলেছে পেসিভ থাকা যাবে না, নো পেসিভ প্ল্যাটফর্ম। এর মানে এই নয় আপনাকে ওই বিভিন্ন আইটি সেক্টরে যেমন দেখবেন যারা ফ্রিল্যান্সিং করে তাদের খুব প্রচুর কষ্ট করতে হয়, যারা ফ্রিল্যান্সিং করে, যারা মনিটাইজেশন করে, বা যারা বুস্টিং করে, বিভিন্ন পেজকে যারা রিচ করে, আপনারা জানবেন যে তাদের কি পরিমাণ ঘাম ছোটে। অনপেসিভ সেই কাজটা করবে না, স্পষ্ট জেনে যান। অনপেসিভ সেই কথাটা বলেনি, অনপেসিভ শুধু বলেছে আপনি আইডিতে ঢুকবেন, আপনি ওখানে একটা ওনেট খুলবেন, আপনি একটা ওনেট চালাবেন, আপনি ওখানে একটা ভিডিও দেখবেন, ভিডিও শেয়ার করবেন, এটা কি বলছে অ্যাক্টিভ থাকা। এবং আপনাকে ওখান থেকে প্রোডাক্ট কি করতে হবে, আপনি প্রোডাক্ট বাই করবেন। এখন বাই কিভাবে করবেন সেটা কোম্পানি ভালো জানে, সেই উত্তর আমরা দেবো না, কারণ কোম্পানি স্পষ্ট বলে দিয়েছে আপনাকে ওখানে কোনো পেমেন্ট করতে হবে না পকেট থেকে। এখন কোম্পানি কি করবেন না করবেন সেই সিদ্ধান্ত আমরা দিতে পারবো না, বাট এতটুকু বলবো ওখানে বলেছে আপনাকে কোনো পেমেন্ট দেওয়া হবে না। অর্থাৎ কোন পেমেন্ট দেওয়া হবে না, ওই যে গালগপ্প মারা হয়েছে 10 কোটি টাকার, যাওয়ার পরে 100 কোটি টাকার মালিক হয়ে যাবে, বিশাল কোটিপতি হয়ে যাবে, গাড়ি কোনটা কিনবে, বাড়ি কোনটা কিনবে, এই যে গল্প যারা মারতেছে তাদের মুখে ছাই দিয়ে বলতেছে এটা হবে না, হবে না, হবে না। এটা একটা ডিলিউশনাল মেন্টালিটি, বিভ্রান্তিকর মানসিকতা। এটা আমার কথা না, আমার লাভলি সিওর কথা। কারণ আমি আবারও বলি, বাড়িও বলি না, কমিও বলি না, যা বলেছেন তা শুধু ট্রান্সলেট করি, পারলে একটু ব্যাখ্যা করে দেই। যারা সুপার নেগেটিভ হয়ে যাচ্ছেন এই লাইনটার জন্য, শুধু এই লাইনটার জন্য টোটাল আমাদের এই এশিয়ান কমিউনিটি নেগেটিভ হয়ে যাচ্ছে, আগেও নাই পিছেও নাই, আগেও ভাবে না পিছেও ভাবে না, মাঝখান থেকে একটা কথা বলে নেগেটিভ করে ফেলে। আমাদের এই মানসিকতার জন্যই বলছে, যদি এই মানসিকতা চেঞ্জ করতে না পারো নেক্সট ফেজের জন্য যোগ্য হবে না, স্পষ্ট বলে দিয়েছে। অর্থাৎ কথাটা আমি আবার একটু বুঝিয়ে বলি, এখানে একটু বেশিক্ষণ থাকতে হচ্ছে আমাকে, কারণ এই প্রশ্নটা অনেকের, উত্তরটা অনেকের, অতএব এই জন্য একটু বেশি সময় ব্যয় করছি। বলছে যে তুমি যখন নেক্সট পেজে যাবে সেখানে তুমি কোনো কি, তোমার যারা শুধু কমিশন পাবে, এই কমিশন যারা পাবে তাদের কমিশনের বিষয়টা ভিন্ন, এটা আগের তাদের পাওনা ওটা ভিন্ন কথা, কিন্তু ওখানে যে তুমি কোনো কোনো কিছু তোমার অটোমেটিক্যালি পেইড হয়ে যাবে না, এটা দুটা ব্যাখ্যা। অটোমেটিক্যালি পেইড কোম্পানি করবে না, তোমাকেই পেইড করতে হবে, তুমি কোন প্রোডাক্টটা কিনবে, পারচেজ করবে ইত্যাদি। এখন কেনার কথা যখন আসছে টাকা কোথায় পাবো সেটা কোম্পানি ভালো জানান। কোম্পানি অলরেডি বলে দিয়েছে আমি যখন ওইসে যাচ্ছি আমার কোনো পেমেন্ট দেওয়া লাগবে না, এটা কোনো এমএলএম নয়, এটা কোনো পুঁজি নয়, এটা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয়, এখানে আমাকে পেমেন্টও দিতে হচ্ছে না। তো আমি কি করব, বাই হাউ যেভাবেই হোক এটা কোম্পানি করিয়ে নেবেন, এটা কোম্পানির বিষয়। তখন আপনি অটোমেশনের মাধ্যমে, ওই যে বলছি প্যাসিভ থাকা যাবে না, অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ মানে কি, আপনি এআই এর মাধ্যমে আপনি অটোমেশন দিয়ে রাখবেন, যে অটোমেশন প্রক্রিয়ায় আপনার ওখানে সেল হবে, এবং সেখান থেকে আপনি 25% কমিশন পাবেন, আপনার বিজনেস শুরু, লাইভ জিঙ্গালালালা। যারা অনলাইন জগতে ঠকেছেন, যারা অনলাইন জগতে প্রচুর কষ্ট করেছেন, তারা দেখবেন এটা এআই এর মাধ্যমে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, কারণ কোম্পানিটাই তো এআই আইটি কোম্পানি, অথবা যা কিছু হচ্ছে এর মাধ্যমে হচ্ছে। আপনাকে শুধু এখানে একটু কি করতে হবে, আপনার ওয়েস আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এই জন্যই বলছেন নো প্যাসিভ। এই কথাগুলো বলার কিন্তু কারণ আছে, এবং আপনি যদি সেখান থেকে ইনকাম করতে চান, আপনি 12,000 টাকা দামের বেতনে চাকরি করেন, বা ধরেন আপনি 50,000 টাকা দামের বেতনে চাকরি করেন, আপনাকে যেখানেই চাকরি করেন আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটায়, এখানে কি আপনি আপনার জীবনের সময়ের একটু 2-1 ঘন্টা দিতে পারবেন না? আমাদের লাভলি সেটাই বলছেন, আপনি ঘুমিয়ে থাকবেন আর আপনার বালিশের পাশে এসে টাকা দিয়ে যাবে, এটা হতে পারে না, এটা কোনো যৌক্তিক কথা হতে পারে না পৃথিবীর ইতিহাসে, অন্তত একটা আইটি কোম্পানির জন্য এটা হতে পারে না। আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমি সামনে আগাই। এরপর বলছেন যে উই আর গোয়িং টু রেজিউমি, আমরা যখন আত্মপ্রকাশ করতে যাচ্ছি এন্ড ডু দ্য সেম থিং, আমরা কি আগের ভুলটাই করব? আই এম টেলিং ইউ অলসো, আর উই শাট ডাউন, আমরা কি শাট ডাউন হয়ে যাব? and we decided
দ্যাটস ইট। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি এটাই হবে? ইটস ওভার, ইটস এ ডেড অ্যানিমাল। এটা 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 চলে গেছে, এটা একটা মরা প্রাণী। নো 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 নো, আই এম নট সেইং দ্যাট। I could have said, you know what? I am going to wrap bankruptcy on passive. অর্থাৎ সেই যে ঋণগ্রস্ত অন প্যাসিভ, ওটা এখন আর নেই। এখন আর ব্যাংক্রাপসি নেই, কোনো খেলাপি নেই। ইটস ওভার, ইটস ওভার। আই এম ফ্রি ফ্রম এনি রেসপন্সিবিলিটিস। আমি যে কোনো দায়িত্ব থেকে মুক্ত। এটার ব্যাখ্যাও কমল ভাই দিবেন, কারণ ওই যে বিভিন্ন পাওনা ছিল বিভিন্ন জায়গায়, এই দুষ্ট চক্র টাকা বাকি রেখে গেছে, টোটাল আমাদের লাভলিসিও সব পে করে দিয়েছেন। এই জন্য বলেছেন আই অ্যাম ওভার, আই সি ইন এ বেটার ফিল্ড, বেটার লাইফ, আই সি ইন এ বেটার লাইফ। আমি এখন একটা সুন্দর অধিকতর উন্নততর জীবনে। আই কুড হ্যাভ ডান দ্যাট, তো আই কুড হ্যাভ ডান দ্যাট, সো উই আর চুজিং নট টু শাট ইট ডাউন। তাই এটা আমরা শাট ডাউন করছি না। উই আর নট বিং ফোর্স টু শাট ইট ডাউন। আমাদেরকে বাধ্য করছে না এটাকে শাট ডাউন করার জন্য। We are not resuming in the way most people are expecting. আর বিভিন্ন লোক তোমরা যে আশা করে আছো, আমরা সেভাবেও আসছি না, আমরা অন্য ওয়েতে আমাদের মতো করে আসছি। আর উই হ্যাভিং এ স্পেসিফিক প্ল্যান? আমাদের কোনো স্পেসিফিক প্ল্যান আছে? আই এম গোয়িং টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। তোমার সাথে কি এগুলো আমি খুব শেয়ার করব? আমি খুব তোমার সাথে শেয়ার করে আমি খুব সৎ হয়ে যাব? মানে এখানে আমি সৎ হওয়া বলতে বোঝাচ্ছে আমি কি এটি তোমার কাছে শেয়ার করতে বাধ্য? নো, I don't have a plan how to further proceed with OP. আমি অন পেজে কিভাবে যাব, এই প্ল্যানটা আমার জানলেও তোমাকে বলার নেই। ক্যান আই টেল ইউ? আমি কি তোমাকে বলবো? হোয়াই? কেন আমি তোমাকে বলবো? ডু ইউ ইনসিস্ট? তুমি কি আমাকে জোর করছো নাকি? বলতেই হবে। ইউ ওয়ান্ট টু নো হোয়াই? তুমি জানতে চাও কেন? তুমি কেন উত্তর জানার কি? ইউ হ্যাভ টু বেট মি। তুমি কি তাহলে আমাকে বেট করছো? তুমি কি আমাকে, যেটাকে বেটিং করা হয়, তুমি কি আমাকে তাহলে বেট করছো? আই অ্যাম, হেসে দিয়ে বললো আই অ্যাম কিডিং। যারা ছিলেন সামনের মেহমান তাদের বললেন আসলে আমি তোমাদের সাথে মজা করতেছি, আমি এত কঠোর কথা এমনিই বলছি, আসলে আই অ্যাম কিডিং। হেসে দিয়ে বললো আই অ্যাম জাস্ট টেস্টিং দ্য অ্যাটেনশন। আসলে তোমাদের অ্যাটেনশনটাকে আমি টেস্ট করতেছি। এখন শোনো, তো ইটস ভেরি সিম্পল। এখন শোনো, এটা একটা একদম সিম্পল একটা বিষয়। সো আই এম গোয়িং টু টেল ইউ ভলান্টিয়ারিলি। আমি নিজের থেকেই বলছি, শোনো। আসলে কেউ আমাকে বাধ্য করার নেই, আমি যা বলছি নিজের থেকে বলছি। সেটা শোনো, সেটা কি? হোয়াই উই আর নট? কেন আমরা নয়? উই হ্যাভ নট ডিসাইডেড দ্যাট বিকজ উই হ্যাভ সামথিং গ্রেটার। আসলে আমরা যা নিয়ে আসছি অন্য কিছু অনেকতর বড়। ভেরি সিম্পল, খুব সাধারণ। উই হ্যাভ সামথিং গ্রেটার দ্যাট ইউ মাইট লাইক ইট। হেসে দিয়ে বললেন and you are going to tell me, you know, thank God you didn't do this or didn't resume the same cycle. তোমরাই একদিন হেসে আমাকে বলবে অ্যাশ তুমি ঠিকই করেছো, আগের অনপেসিভ কে আনোনি, তুমি তোমার মতো নতুনত্ব নিয়ে এসেছো, ধন্যবাদ বিধাতাকে, ধন্যবাদ স্রষ্টাকে, তুমি যা এনেছো এটা তোমরা বলবে আমাকে, আমি জানি। উই উইল লস সাম হোপফুলি বাই ডিজাইন। হ্যাঁ, আমরা জানি এই নতুন ফেজে আমরা অনেককে হারাবো বাই ডিজাইন। সিস্টেমই আমরা অনেককে হারিয়ে ফেলবো হোপফুলি। এটা বলা যাচ্ছে যে আমরা অনেকে এখান থেকে হারিয়ে ফেলবো। রটেন পিসেস কারা? ভয় পাবেন না, আপনারা আবার ভয় পেয়ে যাবেন না, হ্যাঁ আমরা মনে হয় চলে যাচ্ছি, যারা আমরা অনেক কিছু জানি না, যারা কিছু জানেন না তারাই ভালো আছেন। শুধু আইডিতে ঢুকছেন বেরোয়েছেন তারাই ভালো আছেন। কিন্তু এটা বলছে কাদের কথা জানেন? রটেন পিস। এই কালকে বলছিলাম পচা পিসফল। ওই পচা পিসফল গুলো যেতে পারছে না, অলরেডি তারা বাদ। এটা বলেছে সামনে পাবেন। ইটস ওকে অর ফ্রুট। ওই যে পচা ফলের কথা বললাম, দ্যাট গুড। যেগুলো ভালো সেগুলো যাবে, যেগুলো পচা ওগুলো নয়। বাট উই আর গোয়িং টু হ্যাভ দ্য ক্রিম উইথ আস বাই ডিজাইন। আমাদের সাথে শুধু ক্রিমটাই যাচ্ছে সিস্টেমে। ওকে, am I obligated to take you with me to the next phase or chapter or whatever it is next? আমি কি তোমাকে নিতে বাধ্য নাকি নতুন ফেজে? যে চ্যাপ্টার আসতেছে নিউ ফেজে, তোমাকে নিতে আমি বাধ্য? উত্তর আসতেছে নো, কখনই তোমাকে নিতে আমি বাধ্য নই। কিসের কারণে বাধ্য হই নিতে? কি এখানে তোমার সাথে আমার দলিলের চুক্তি আছে যে তোমাকে নিতেই হবে? তুমি পচা, তুমি এখানে দুষ্টামি করো, নোংরামি করো, আর তোমাকে নিতে বাধ্য হবো আমি? মাই ডু আই ও ইউ এনি এক্সপ্লানেশন অ্যাবাউট দ্যাট?
আমি কি তোমাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য? উত্তর বলছে নো, সেটাও নয়। উই আর হিয়ার ইন অন প্যাসিভ, ইউ নো টেকনিক্যালি বিলিভ অন দ্য লঞ্চ, থ্যাংক গড ইট হ্যাপেন্ড দেন। যখন এটা লঞ্চিং করবে তখন দেখবে তুমি বিলিভ হয়ে যাবে টেকনিক্যালি সাইড দেখে, তুমি বলবে ধন্যবাদ সিস্টার, তোমাকে ধন্যবাদ। আমি আশা করি কমল ভাই এই যে আগের বলা কথাটা আপনি একটু কোট করে নেবেন, এই ব্যাড পিসের কথা, ব্যাড ফ্রুটের কথা, এটা একটু সুন্দর করে আর একটু বলে দিবেন। এম আই ফিক্সিং ইট অর স্টিচিং ইট? এটাকে আমি আবার নতুন করে সংস্কার করব, এটাকে আমি জোড়া তালি দেবো, আবার সেলাই করব? নো নো নো, করছি না। রিল্যাক্স থাকো, রিল্যাক্স থাকো, চিন্তা করো না। I hope I am like touching the points that you want to know before we move on to like or more, I would say topic or things, and I have talked about the next chapter somehow mostly. I said what is not. অলরেডি তোমরা জেনে গেছো যে নেক্সট পেজের শর্ত কি বা নেক্সট পেজ কি হতে পারে, তার একটা আনুমানিক তোমরা একটা কি, আই হোপ আমি টাচ করে গেছি, আমি কিছু পয়েন্ট টাচ করে গেছি, তোমরা সেটা বুঝতে পেরেছো যে আমি কি বলতেছি নেক্সট পেজ নিয়ে। আই সেড ইটস নট এমএলএম, ইটস নট প্যাসিভ ইনকাম। আমি আবারও বলছি, আমি আগেও বলেছি এটা কোনো এমএলএম নয়, আবারও বলছি অনপ্যাসিভ কোনো এমএলএম নয়, অনপ্যাসিভ কোনো প্যাসিভ ইনকাম নয়, অনপ্যাসিভ কোনো এমনকি অনপ্যাসিভ 2.0 নয়, অর্থাৎ ওই যে সেলাই করা, স্টিচিং করা, ওই যে রিপেয়ারিং করা, সেই অনপ্যাসিভ 2.0 নয়। and I want to be clear, আমি ক্লিয়ার হতে চাই, the next chapter is not an investment, নেক্সট চ্যাপ্টার কোনো ইনভেস্টমেন্ট নয়, and nobody is paying for that, এবং এখানে কাউকে তার জন্য পে করতেও হবে না, স্পষ্ট। and nobody is paying, কেউই পে করছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, nobody is paying for that, এবং এখানে কেউ এর জন্য পে করবে না, কাউকে এখানে পেমেন্ট দিতে হচ্ছে না, দিতে হবে না, দিতে হবে না। তো কি হবে? সামারি মিলিয়ে নেন। নোবডি ইজ এন্টাইটেলড অর নট এন্টাইটেলড ফর এনি আপডেট, এখানে আপডেটের জন্য কেউ এন্টাইটেলড নয়, অর ইনভাইটেশন, এখানে আমন্ত্রণের জন্য কেউ এন্টাইটেলড নয়। মানে এন্টাইটেল মানে কি? সংযুক্ত। দ্য নেক্সট চ্যাপ্টার হ্যাজ জিরো হাইপ, মনে রাখবে নেক্সট চ্যাপ্টার নিয়ে কোনো কথা বলা যাবে না, একদম জিরো হাইপোথেসিস, কোনো অনুমান করবে না, জিরো অনুমান, কোনো অনুমান নেই, যা তুমি দেখোনি, যা তুমি ছুঁয়ে দেখোনি, যা তুমি চোখ দিয়ে দেখোনি, সেটা নিয়ে আবার কিসের অনুমান? কোনো হাইপ হবে না। আই ডোন্ট ওয়ান্ট এনিবডি টু, আমি চাই না এটা নিয়ে হাইপ তুলুক, আমি চাই না অনুমান নির্ভর কোনো কথা কেউ বলুক, আমি সেটা চাই না, স্পষ্টতার কথা, আমি সেটা চাই না। দ্যাটস ওয়াই আই এম নট গোয়িং টু লেট ইউ সে দ্য স্টোরি বিফোর ইউ নো, যে গল্প জানো না সেই গল্প আগে আমি তোমাদেরকে বলতে চাই না। আই এম চুজিং, আমি নির্বাচন করছি হু উড কোয়ালিফাই, যারাই একমাত্র যোগ্য তাদেরকেই গল্পটা আমি বলবো। দিস টাইম টু গো অন, যোগ্যদেরকে শুধু গল্পটা শোনাবো, অন্য কাউকে নয়। উইথ ইট, এর সাথে, ক্যান আই টেল ইউ এ সিক্রেট, আমি তোমাদের কি রহস্য, আমি কি সিক্রেটটা বলে দেবো, আমি গোপন রহস্য বলে দেবো? আই ডু নট নো ইফ ইউ নো রিয়েলি। আই হ্যাভ এ কাপল মোর ফ্রেন্ডস, এখন বললেন আমার কিছু বন্ধু আছে পৃথিবীতে, দ্যাট ইউ হ্যাভ নেভার মেড ইন দ্য ডিজিটাল মার্কেটিং এরিয়া, এই ডিজিটাল মার্কেটিং এরিয়া তোমরা কখন তাদেরকে দেখোইনি। বেসিক্যালি মূলত মার্কেটার্স, তারা হলো প্রকৃত বেসিক্যালি মার্কেটার্স, তারাই বিপণনকারী অ্যান্ড মাস্টার রিক্রুটার্স, এবং তারাই হলো রিক্রুট জগতের মাস্টার্স, সর্বোচ্চ দক্ষতাধারী মাস্টার্স অ্যান্ড হেভি হিটার্স, এবং এত হিট করতে জানে, মানে এত তারা সেল করতে জানে, তারা এতটাই মার্কেটিং উস্তাদ, তাদেরকে বলা হচ্ছে হেভি হিটার্স অ্যান্ড অল অফ দ্যাট, যা বলো যত গুণ আছে তাদের আছে। এরকম কিছু আমার বন্ধু আছে পৃথিবীতে। আই ডিড নট ইনভাইট দেম ইয়েট টু দা ফার্স্ট, প্রথমে তাদেরকে আমি ইনভাইটই করিনি। দে নো হোয়াট আই কুড ডু, তারা জানতো, তারা জানে আমার কি করা উচিত ছিল, আমি কি করছিলাম তখন। and they have been telling me to invite them, and they have been telling me, তারা আমাকে বলতেছিল to invite them, and I refused, আমি তখন প্রত্যাখ্যান করেছিলাম। I will only do, আমি একমাত্র তখনই করব when I am satisfied about the value, হ্যাঁ আমি চিন্তা করেছি তখনই বলবো যখন ভ্যালু পাবো, তখন তাদের সাথে যখন সন্তুষ্ট হবো তখনই আমি কাজটি করব। সো এভরিবডি ইউ নো, তাই তোমরা সবাই জানো, or came so far mostly I did not even invite them, এমনকি তাদেরকে আমি ইনভাইটও পর্যন্ত করিনি। or এমনকি we have not done business before, তাদের সাথে পূর্বে কোনো বিজনেসও করিনি। or prior to this, অথবা এর পূর্বেও বলতে পারো। there are few
অল্প কিছু, অল্প কয়েকজন দ্যাট নিউ মি বিফোর, যারা আমাকে জানতো, বাট ইট ডাজন্ট মিন আই হ্যাভ ইনভাইটেড দেম, তাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, এটা এমনটাও নয়। when they found out it's Ashmufare, যখন তারা খুঁজে পেল আশমুফারেকে, who is doing this, they just ran, তখন তারা দৌড়িয়ে আসলো। So why I think the next thing is going to be a lot bigger, তাই আমি বলতে চাচ্ছি, আমি এই জন্যই চিন্তা করি যে আমার আগামী ফেজটা হতে যাচ্ছে অত্যন্ত বিকার, বিকজ কারণ নাও আই এম ফিলিং কনফিডেন্ট, আমি এখন খুব কনফিডেন্ট বোধ করছি টু ইনভাইট মাই ফ্রেন্ডস টু মার্কেট মিসেল, আমার বন্ধুদেরকে মার্কেটে আমি আহ্বান জানি, নট টু প্রমোট অ্যান্ড মার্কেট মিসেল, নিজের থেকে আমি কোনো মার্কেট প্রমোট করছি না। So as I am talking that I will do the marketing. I am passionate and excited to share this. এবং এটা আমি শেয়ার করার জন্য অতিমাত্রা এক্সাইটেড হয়ে আছি এবং প্যাশনেট হয়ে আছি এই বন্ধুদের কিছু ব্যাপার আমি শেয়ার করার জন্য। taking about the next chapter, talking about the next chapter, নেক্সট চ্যাপ্টার সম্পর্কে কথা বলতে গিয়ে, নেক্সট চ্যাপ্টার যখন আসবে তখন এই বিষয়ে কথা বলতে আমি খুবই উদ্গ্রীব হয়ে আছি। সো ইফ ইউ আর স্পেকটিকলস, যদি তুমি সন্দিগ্ধ থাকো, যদি তোমার সন্দেহ থাকে এই বিষয়ে কোনো, ইফ ইউ আর নট শিওর, যদি তুমি নিশ্চিত না হও ইউ আর গোয়িং টু ডু দিস, তুমি এটা করতে পারবে, এরকম যদি তোমার মনে সন্দেহ হয় যে আমি এখানে কাজ করতে পারবো না, ইউ আর ক্যাপেবল অফ ডুইং ইট, ওকে, বা তুমি এর যোগ্য নাও, দেয়ার ইজ নো অব্লিগেশন, তাহলেও বলছি এখানে কোনো বাধ্যবাধকতা নেই। if we owe you anything, যদি তোমার if we owe you anything and I am passive, যদি মনে করে থাকো তুমি এখানে প্যাসিভ থাকবে, you will never ever settle before we make right to the best of your ability। কথার অর্থ এই দাঁড়াচ্ছে যে যদি তুমি এখানে প্যাসিভ থাকো, কোনো কাজ করতে পারবে না মনে করো, মানে কাজ করতে মানে কি এখানে আবার বুঝতে হবে, মানে তুমি এখানে অ্যাক্টিভ না থাকো, তাহলে এই প্ল্যাটফর্মটা তোমার জন্য নয়। এখানে আমাদের মনে রাখতে হবে যে অন প্যাসিভ মানে এক গ্লাস পানি খাওয়া, লাইক মানে ড্রিঙ্কিং ওয়াটার, এখানে অটোমেশনের কাজ, এটা এমন একেবারে ইজি একটা বিষয়। এখানে এটার পরেও যদি কেউ মনে করে যে আমি এখানে এটুকু করতে পারবো না, তুমি প্যাসিভ থাকবে, তাহলে এই প্ল্যাটফর্ম তোমার জন্য নয়। মানে তুমি আইডিতে কখনো 3 মাস 1 বছর ঢুকবে না, তুমি কোনো কাজ করবে না, সেই ব্যাপারটা বোঝানো হচ্ছে এখানে। এখানে ভয়ের কিছু নেই, ব্যাপারটা হলো আমি একটু বলে দিই, আমরা অ্যান্ড্রয়েড সেট চালাই, আমরা অ্যান্ড্রয়েড সেট কিন্তু অ্যাক্টিভ রাখি, ঠিক আমাদের অন প্যাসিভও সেরকমই। হ্যাঁ, এখানে আমাকে আমার যে অ্যাকাউন্ট বা আইডি, সেখানে আমাকে মূলত আইটি কোম্পানি হিসাবে এখানে আমাকে আইটি কোম্পানিকে প্রমোট করতে হবে। এখানে এমন না যে মাথায় বস্তা নিয়ে আমাকে দৌড়াতে হবে, ব্যাপারটা এরকম নয়, ঘাম ঝরতে ব্যাপারটা এরকম নয়, বিষয়টা বুঝতে হবে। এটা হলো তাদের জন্য বলা হচ্ছে যারা একদম কোনো খবর রাখে না, তারা যারা ঘুমায় তাদেরকে বলছে। সো ডু ইউ প্রমিস লাইক ওকে ইউ আর গোয়িং টু পুট ইউ ইন আওয়ার টিম, I know I got that insane question before, let me be patient about not you know being disrespectful, if that path is not going to continue, what's the point of doing that step or allocating the marketing or the extra positions that we have etc। অর্থাৎ তুমি যদি এখানে ওই যে কথাটা বলা হচ্ছে, এখানে মূলত আমাদেরকে যে আসলে ব্যাপারটা যেরকম যে সবকিছু কোম্পানির এর মাধ্যমে হয়ে যাবে, বাট আমাদেরকে এখানে প্রমোটিং বলেন মার্কেটিং বলেন এই ব্যাপারে আমাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, বিষয়টা এটাই। এখন যদি আমরা এটুকু না পারি, আমি শুধু ঘুমিয়ে ঘুমিয়ে টাকা নেব, এটা হতে পারে না। এই কথাটাই বারবার আমাদের লাভলিসু বোঝাতে যাচ্ছেন আমাদেরকে, এটাই আমাদের অ্যাক্টিভনেস। মোর দ্যান 95% or 96% পিপল ডু নট হ্যাভ কমিশনস, রাইট? তোমরা জানো যে 95 থেকে 96% এর বেশি মানুষের কিন্তু এখানে কমিশন নেই। উইথ অল ডিউ রেসপেক্ট, ইজ none of your business to bring up the topic about the other 3-4-5% who will qualify the for commission। এখানে আবার কমিশনের কথা আসছে, কমিশনের ব্যাপারটা বলা হচ্ছে for commission those people will certainly be pleased at the end। অর্থাৎ সর্বশেষে এসে 5% লোক এখানে বা 6% লোক অতিরিক্ত মাত্রায় এখানে খুশি হয়ে যাবে, তাদের যা দেখবে তা দেখে তারা সন্তুষ্ট হয়ে যাবে। অর্থাৎ যারা এখানে এটা একটা গোপন কোডিং কথা, এই কোডিং কথাটা আমি ব্যাখ্যা নাই করি বা আমি এটা বুঝি না। এটা হলো একটা কোম্পানির হয়ে নিশ্চয়ই বোধহয় এমন কেউ আছে যারা খুব কাজ করেছেন, হ্যাঁ, যার ব্যাপারে তিনি খুব প্লিজ, যাদেরকে পরিচয় করাতে চান তাদের ক্ষেত্রে কথাটা বোধহয় বলা হচ্ছে। এটা আমি আর আগাবো না, এটা আমি আমার কাছে ধোঁয়াশাই থেকে যায়। তবে এটা নিশ্চয়ই ভিতরে কিছু আছে যা অ্যাশের মনকে ছুঁয়ে দিয়েছে, নাহলে এই কথাটা কেন বলছেন?
I am going to know hypothetical outcomes. I need to back up. Okay, because this again the legal thing, but the robbery that happened. ও এটা আবার বলছেন যে তোমরা জানো যে এখানে যে রবারি ঘটেছে, but the legally that happened from our individuals. আচ্ছা সরি, এখানে বলা হচ্ছে যে রবারিটা ঘটেছে, যে ডাকাতিটা ঘটেছে, কারা ঘটাইছে? আমাদের ভিতরগত কিছু ইন্ডিভিজুয়ালস এই কাজটাই করেছে। কোথায়? ইন দুবাইতে। ইন দ্যাট টাইম দ্য হোল টার্গেট, টোটাল টার্গেটটাই ছিল কি? ওয়াজ $52 million দ্যাট আর পার্ট, নট এভরিথিং। অর্থাৎ এই 52 মিলিয়ন ডলারই যে আমাদের সব, ব্যাপারটা এরকম নয়, কিন্তু এটা আমাদের কোম্পানির একটা অংশ ছিল মাত্র, পার্ট নট এভরিথিং, অর্থাৎ সবকিছু নয়, একটা পার্ট ছিল। রেভিনিউ কেম ফ্রম ওকানেক্ট, যে ওকানেক্ট থেকে রেভিনিউটা এসেছিল, তার $52 মিলিয়ন ডাকাতি করেছিল দুবাইতে। দে ওয়ান্টেড টু হাইজ্যাক দ্যাট দে ডিড ওয়ান্ট, অর্থাৎ তারা হাইজ্যাক করেছিল, দ্যাট দে ডিড হোয়াট দিস ডিড, দ্যাট ইজ নট উইদিন দ্য 52 মিলিয়ন। অর্থাৎ আমাদের যে টাকাটা দুবাইতে রবারি করেছিল, ডাকাতি করেছিল, তারা ডাকাতি করতে চেয়েছিল একদম সবটুকু। দেয়ার অ্যাক্টিভিটিস কস্ট অর অ্যাকশনস কস্ট, দিস ইজ টু গেট মোর কমপ্লিকেটেড। এখন কথা হলো ডিড কি, দ্যাট ইজ নট উইদিন দ্য 52 মিলিয়ন। এটা শুধু 52 মিলিয়নের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দেয়ার অ্যাক্টিভিটিস কস্ট অর অ্যাকশনস কস্ট দিস টু গেট মোর কমপ্লিকেটেড, এবং তাদের এই কর্মকাণ্ডের কারণেই এটা আরো জটিল হয়ে গিয়েছিল। অ্যান্ড গট ফ্রোজেন, এবং এই টাকাটা ফ্রিজিং হয়ে গিয়েছিল। অ্যান্ড সাম পয়েন্ট দিস ওয়াজ এমিনেন্ট অ্যাবাউট টু গো আউট, এবং এটা প্রায় যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। অ্যাম আই হ্যাপি দ্যাট ইট ডিডেন্ট, এবং আমি কি সুখী নই যে এটা ঘটেনি? অর্থাৎ টাকাটা আটকে গিয়েছিল, যেতে পারেনি, এই ব্যাপারটাকে আমি খুশি নই? ইয়েস, থ্যাঙ্কস গড, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে টাকাটা আটকে গিয়েছিল, ফ্রিজিং হয়ে গিয়েছিল, বের হয়েছিল প্রায়, কিন্তু বের হতে পারেনি। ইট ডিডন্ট গো বিকজ দে উড হ্যাভ হাইজ্যাক্ট দ্যাট অ্যামাউন্ট, এটা যায়নি কারণে, এটা হয়নি কারণে, বিকজ তারা এটাকে হয়তোবা হাইজ্যাক্ট করতে চেয়েছিল, দ্যাট অ্যামাউন্ট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং তারা এটা নিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার কথা ছিল। দে থিঙ্ক, তারা মনে করে, দে কুড, তারা পেরেছে, বাট দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ স্টাক নাও, কিন্তু মূল কথা হলো এটা এখন আটকে আছে। দেয়ার ইজ এ potential this could be recognized the right way। অর্থাৎ এখানে মূল কথাটা বলা হচ্ছে এটাই, যে যে তারা ভেবেছিল টাকাটা তারা নিয়ে পার পেয়ে যাবে, কিন্তু মূল সত্য হলো যে এটা কিন্তু আটকে আছে, এবং এটা সম্ভাবনা আছে, পটেনশিয়াল দিস কুড বি রেকটিফাইড, আচ্ছা রেকটিফাইড দ্য রাইট ওয়ে, এবং এটাকে আবার সঠিক ওয়েতে পুনরায় সংশোধন করা যাবে, মানে পুনরায় নিয়ে আসা যাবে। ভাবার্থে কথাটা বলেছেন। দেয়ার ইজ এসিসি, কারণ এখানে এসিসি আছে ইনভলভড। দেয়ার আর গভর্নস, এখানে সরকার, গভর্নমেন্ট মানে সংযুক্ত আছে, ইনভলভড আছে। দেয়ার ইজ লাইক হোয়াট এভার দ্য অ্যাটর্নি জেনারেল অর দ্য প্রসিকিউটর ইন দ্য ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস এর প্রসিকিউটর, বা যেটাকে আমরা বলি অ্যাটর্নি, তারাও যুক্ত আছেন। দেয়ার ইজ সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এর সাথে যুক্ত আছেন। দেয়ার ইজ এ ফিউ, আরো অনেকেই আছেন। অ্যান্ড সো ইটস পাস্ট, এবং এটা পাস্ট হয়ে গেছে, দ্যাট স্টেজ উইথ দ্য পেমেন্ট প্রসেসর দেমসেলভস, ইটস অ্যাহেড অফ দ্যাট, এটা এখন অনেকটাই অগ্রগামিতে আছে। সো ইট রিকোয়ার্স দ্যাট ইফ দিস ইজ ডান ইন আওয়ার ফেভার, এখন যদি এটা এমন হয় যে এটা বলছেন, যদি এমনটা হয় যে এটা আমাদের পক্ষে ঘটবে, এট দ্য এন্ড, শেষে, আই এম জাস্ট সেইং দ্যাট হু নোজ, এখন আমি এটা বলছি, কিন্তু কে জানে কি হবে, কে জানে এই টাকার ক্ষেত্রে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এসিসি এবং ইউএই এর অ্যাটর্নি এবং প্রসিকিউটর সবাই যুক্ত আছে। এখন সব যদি এটা আমাদের পক্ষেই হয় তত ভালো, কিন্তু কে জানে, এখানে তিনি কিন্তু একটা কোশ্চেন চিহ্ন দিয়ে রেখেছেন। গুড শর্ট, যে আশা করি ভালো হবে, সংক্ষেপে সবকিছু হয়ে যাবে এবং ইজিলি হবে, এটা আমি প্রত্যাশা করি। বাট দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন দিস মান্থ, কিন্তু এটা এমন না যে উইথড্রটা
যে যে টাকার কথা বলা হচ্ছে এটা এই মাসেই হয়ে যাবে, অথবা নেক্সট মান্থে হবে, অথবা ইভেন দ্য ফলোইং মান্থ, অথবা তার পরের মাসে হবে। ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা এমন না যে এ মাসে হয়ে যাবে, ব্যাপারটা এমন না যে আগামী মাসে পেয়ে যাবে, ব্যাপারটা এমন না যে তার পরের মাসে পেয়ে যাবে। ব্যাপারটা এমন নয়, কারণ ব্যাপারটা জটিল প্রক্রিয়াতে আটকে আছে, আইনি প্রসেসে আটকে আছে। আই এম গোয়িং টু বি ভেরি ক্লিয়ার উইথ ইউ। আমি তোমাদের সাথে আরো বেশি পরিষ্কারভাবে বলতে চাই, হাইপোথেটিক্যালি যদি ধরে নিই দিস উই ডোন্ট দিস উই ডোন্ট সাকসিড টু ডু ইট, যদি এটা পেতে আমরা সক্ষম নাও হই, হাইপোথেটিক্যালি বলতেছি, ধরে নাও, হাইপোথেটিক্যালি ধরে নাও, অনুমান, যদি এটা আমরা পেতে সক্ষম নাও হই, I am not giving service in any way to the criminals. I am not giving service in any way to the criminals who stole our money and our properties. আমি যারা এই ক্রিমিনালরা, যারা এই টাকাটা নিয়ে গিয়েছে, মানে নিয়ে গিয়েছে বলতে চুরি করতে চেয়েছে, যারা চুরি করতে চেয়েছে এবং জটিলতা সৃষ্টি করেছে, টাকাটা আটকে আছে, ধরে না ওটা অন দা ওয়েতে আছে, সেক্ষেত্রে বলেছে যে ক্রিমিনালসরা যে মানে তাহলে আমি কি এটা তোমাদের আমার নিজ থেকে পেমেন্ট করে আমি কি তাহলে এই সার্ভিসটা তাদের হয়ে আমি তোমাদের জন্য করব? অর দে থিঙ্ক দে গট অ্যাওয়ে উইথ ইট, তখন তারা ভাববে যে এটা তারা পার পেয়ে গিয়েছে। এখানে কমল ভাই ব্যাখ্যা দিবেন, আমি একটু বলি। যদি আমি আমার পকেট থেকে টাকাটা দিয়ে দিই, সেটাও একটা জটিলতা। তখন প্রমাণ হবে যে না, এই টাকা ওই যেটা আটকে আছে এই টাকা কমিশনের টাকা নয়। এখানে অনেক বিষয় আছে, যারা আইনি লড়েন তারা বুঝেন যে ইচ্ছা করলে দেওয়া যায় না, ইচ্ছা করলে কাজটা করা যাবে না। কারণ যেটা যেমন আমি একটু উদাহরণ দিই, ধরুন আপনার গহনা ধরেন চুরি হয়ে গেছে, সেটা উদ্ধার হয়েছে, সেটা থানা জমা আছে, ইচ্ছা করলে আপনি পাবেন না, ওটা আইনি লড়াইয়ের মাধ্যমে ওটা পেতে হবে, একটা বিষয় আছে, এখানে একটা প্রোটোকল মেনটেন করতে হয়। তো এখানেও ঠিক তাই বলছেন যে আমি কি সার্ভিসটা দেবো ক্রিমিনালদের পক্ষ হয়ে তোমাদেরকে? ধরো এটা পাবো না, তা আমি আমার থেকে দিয়ে দিলাম, তাও তো সেটা রং হবে, তাও তো সেটা তারাও পার পেয়ে যাওয়ার একটা পায় তারা খুঁজবে। এই কথাটা আরো বেশি কমল ভাই সুন্দর করে একটু মানে আরো কিছুক্ষণ পরে আশা করি ব্যাখ্যা করে দেবেন। সেটাই বলছে দে গট অ্যাওয়ে উইথ ইট, নট ইয়েট, ইটস নট ওভার। এখনো সময় হয়নি, কারণ এটা এখনো শেষ হয়নি। ফার্স্ট অফ অল, প্রথমত, ডু ইউ আর গোয়িং টু ফেস ওয়েল অন আর্থ, এ ফিউ টাইমস টু দ্য রেস্ট অফ ইউ লাইফ। এখন ওদেরকে বলছে যারা এই কাজটা করেছো, ফাউন্ডিং মেম্বারদের টাকাগুলো নয়ছয় করেছো, কোম্পানি নয়ছয় করেছো, তোমরা পৃথিবীতে কতকাল বাঁচবে? পৃথিবীতে আর কয়টা কাল, তোমরা কয়টা সময়, কতটা বছর তোমরা পৃথিবীতে বাঁচবে বলো তো? রেস্ট অফ ইউ লাইফ এন্ড দ্য মিনিট ইউ ডাই লাইক এ ডগ, যখনই মারা যাবে কুকুরের মতো মারা যাবে। ওকে, কুকুরের মতো মারা যাবে তোমরা যারা এই কাজটা করেছো। ডু আর ইউ গোয়িং টু গো অবভিয়াসলি টু হেল, এবং ইউ আর গোয়িং টু গো অবভিয়াসলি হেল, নিশ্চিত জেনে যাও তোমাদের স্থান হবে জাহান্নাম। ইনফিনিটিভলি এক্সটার্নালি, অর্থাৎ ইনফিনিটিভলি সেই চিরকালের জাহান্নাম, এটারনালি এবং আজীবন তোমার জাহান্নামে তোমাদেরকে জ্বলতে হবে। সো বিকজ অফ দ্যাট, হাউএভার দিস এন্ডস আপ, এত কিছু পরে, এত কারণের পরে বলতে হয়, এটা কি বললেই শেষ হয়ে যায়? ডু ইউ থিঙ্ক অ্যাশমোফারি ইজ এ টাইপ অফ গাই? তোমরা কি মনে করো অ্যাশমোফারি এমন একজন ব্যক্তি, দ্যাট লেটস সে বব তাকাসু আর brother John or whoever here, Ginny or sister, anyone, okay? Anybody has $5 commissions? এখন আমি বলি, তোমরা যারা এখানে আছো, ধরো বব তাকাসু আছো, ব্রাদার জন আছো, কিংবা এখানে ধরো জিনি অথবা সিস্টার, যে কেউ হোক, তোমাদের ধরো $5 কমিশন আছে। ডু ইউ থিঙ্ক, তোমরা কি মনে করো আই উড এভার রেস্ট ইন মাই লাইফ, সেন্ট উইদাউট ক্লিয়ারিং আপ দ্য রাইট ওয়ে? আমি কি এগুলো সঠিকভাবে না দিয়ে আমি বসে থাকতে পারি? ধরো $5 কমিশন তোমাদের, এটাও কি না দিয়ে, আমি রাইট ওয়েতে না দিয়ে আমি কি বসে থাকতে পারি? রেস্ট ইন মাই লাইফ, রেস্ট আজীবন যতদিন বাঁচবো, এটাকে না দিয়ে আমি থাকতে পারবো? আমার কি দেওয়া উচিত হবে না? বাট দ্য রাইট থিং ইজ দোজ কমিশন আর টু পে, বাট সঠিক কথা হলো ওই কমিশন গুলো পে করতে হবে, এন্ড দ্যাট ক্রিমিনালস ডোন্ট গেট অ্যাওয়ে উইথ দ্যাট ফান্ড, এবং ক্রিমিনালদেরকেও ডোন্ট গেট অ্যাওয়ে উইথ দ্যাট ফান্ড, ওই ফান্ড নিয়ে তারা চলে যাবে, বা তারা এখানে মানে জিতে যাবে, বা তারা এখানে পার পেয়ে যাবে, এটাও হতে দেওয়া যায় না। ইটস দ্যাট সিম্পল, এটাই সহজ কথা। অ্যান্ড দিস ইজ নট এ 5 ডে প্রসেস, এবং এই জন্যই এটা 5 দিনের কোনো প্রসেস নয়। সো আনটিল দ্যাট ইজ, লেটস সে, এবং সো আনটিল দ্যাট ইজ, যতক্ষণ না হয়, লেট আস সে, আমাদেরকে বলতে দাও,
we exhaust all of our efforts, আমরা সর্বশক্তি দিয়ে প্রয়োগ করব to recover those fund, ওই ফান্ড পাওয়ার জন্য শেষ বিন্দু দিয়ে আমরা লড়বো, and other things, right, এবং অন্য যা আছে সেক্ষেত্রেও, ঠিক আছে? then we will talk about other option. চলো এখন অন্য অপশন আমরা অন্য অপশন নিয়ে কথা বলবো, বা আমরা তখন অন্য অপশন নিয়ে কথা বলতে পারবো। বাট মেক নো মিস্টেক, এখন তোমাদেরকে আবার বলি শোনো, ওটা তো ওখানে আলোচনা করলাম, ওটা তো বুঝে গেলে যে কমিশনটা কখন আসবে, কিভাবে আসবে, এবং এর জন্য আমরা কি করব বা এখন কি পজিশনে আছে। বাট মেক নো মিস্টেক ওয়েদার ইউ আর মুভিং টু দা নেক্সট চ্যাপ্টার, কিন্তু তোমাকে বলছি কোনো ভুল করো না, নতুন চ্যাপ্টারে যাওয়ার ক্ষেত্রে অথবা নতুন চ্যাপ্টারে বা নতুন ফেজে যাওয়ার ক্ষেত্রে কোনো ভুল করা চলবে না। তুমি কোনো ভুল করিও না, হুইভার হটএভার, যেই হো না কেন, যেখান থেকে হও না কেন, ইউ ডু অর somebody is not even with us। এখন কথা হলো, but make no mistake whether you are moving to the next chapter or you whoever whatever you do or somebody is not even with us। আর এটা এরকম অর্থ হতে পারে, but make no mistake, কোনো ভুল আমি যদি ভুল না করি, বা আমি কোনো ভুল বলছি না, এটা এরকম দুই অর্থ হতে পারে। আমি কোনো ভুল বলছি না যে মুভিং নেক্সট ফেজে আমরা whoever বা whatever you do or somebody is not even with us, আমাদের সাথে অনেকেই যাচ্ছে না, we will find a way to make this right, এবং এটা আমরা করার জন্য যেভাবে হোক কোনো একটা সলিউশন বা পথ খুঁজে বের করবই। ওই কথাটা ওরকম যে আমি যদি কোনো ভুল না করি তাহলে মুভিং ফরওয়ার্ডের ক্ষেত্রে অনেককে আমরা পাচ্ছি না। আমার দরকার নেই, I don't need this money, and even if I have it just hypothetically today, those commissions is not right to pay। এটা বলছে ধরে নাও যদি এরকমটা হয়, I have it just আচ্ছা পিছন থেকে বলে আসি আবার আমি, সেটা হলো I don't need this money, এই টাকা আমার প্রয়োজন নেই, and এবং even if এমন যদি হয় যে I have it just hypothetically today, আমি এটা আজকে পেয়ে গেছি, কথাটা এরকম, I have it just hypothetically, ধরে নাও আজকে পেয়ে গেছি, those commissions, ওই কমিশনগুলো is not right to pay it, কিন্তু তাও এটা দেওয়ার সময় এখন নয়, and let the criminals get away with your money, এবং ক্রিমিনালদের এখানে কি শনাক্ত করতে হবে, ধরতে হবে, and the employee money, এবং এমপ্লয়ীদের মানিকে, payroll and all of that। so do you understand, we have to go that route first, আমাদেরকে প্রথমে ওই রুটটাতে যেতে হবে প্রথমে, বাট ইট ইজ নট এ কুইক প্রসেস, কিন্তু এটা একটা দ্রুত প্রসেস নয়। উই বিলিভ জাস্টিস উইল অলওয়েজ প্রিভেল, আমরা বিশ্বাস করি সত্যের জয় হবেই হবে। সি ইট, দেখতে থাকো কি হয়। দ্যাটস হোয়াট I wanted to say, যা আমি বলতে চেয়েছি। I know it's a little bit preachy, এটা কিছুটা প্রিচি, and all that, but be clear, এখন যাই কিছু বলি না কেন পরিষ্কার জেনে যাও, that when we move to next one, যখন আমরা নতুন পেজে যাচ্ছি, you have got to clean all those scattered confusions। তোমাকে নতুন পেজে যাওয়ার শর্ত হলো তোমার মনের ভিতরের যত scattered confusions আছে, যত বিক্ষিপ্ত এখানে ওখানে ছড়ানো ছিটানো যে তোমার দ্বিধাদ্বন্দ্বগুলো আছে, ওটাকে আগে পরিষ্কার করতে হবে তোমাদের। then we move on to that chapter, তখনই এরপরই আমরা নতুন চ্যাপ্টারে যাব, or we will reveal, অথবা আমরা প্রকাশ করব what step 1 is, প্রথম স্টেপটা কি। back to you Houston or মিশিগান, অর্থাৎ আমাদের হেই মিস্টার ক্রিস জনসনকে বলছে মিস্টার মিশিগান আর হাউস্টন, আমি মাইক্রোফোন তোমাকে দিয়ে দিলাম। এটাই ছিল তার সর্বশেষ কথা। কি আবারও বলছি সেটা হলো, যারা স্ক্যাটার্ড কনফিউশন নিয়ে আছেন তারা ক্লিন হন, এটাই হলো আমাদের শর্ত। দেন উই মুভ অন টু দ্য চ্যাপ্টার, তখনই আমরা ওই চ্যাপ্টারে যাব, অর উই উইল রিভিল, তখনই আমরা প্রকাশ করব হোয়াট স্টেপ 1 ইজ, স্টেপ 1টা কি। ধন্যবাদ সকলকে। আজকে চতুর্থ দিনে সর্বশেষ এই কথা।